প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসলাম ছাদে। কেন এসেছি সেটা দেখাচ্ছি। হেঁটে বেড়াচ্ছিলাম, হাঁটতে, হাঁটতে যেয়ে দেখি আমার ছোট্ট পুকুরে অনেকগুলো শাপলা। আম্মু এগুলোকে ভিজিয়ে রেখেছে। আর দেখেন এই শাপলাগুলো কত সুন্দর ফুটে গেছে ফুলগুলো। সকালবেলা আরও ফুটে যাবে। আব্বু বেশ কিছু শাপলা নিয়ে এসেছিলো, তো আমি চাইছিলাম ছবি তোলার জন্য। তো আম্মু কিছু রান্না করে আমার জন্য আবার এগুলো রেখে দিয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আজকের বিকেলের গল্পটা শেয়ার করার জন্য। তো আমি এই শাপলাগুলো এখানে আবার ভিজিয়ে রাখলাম। ভাবলাম যে 2টা গাছ লাগালাম, সেই গাছের কী অবস্থা আপনাদেরকে একটু দেখাই। তো ব্যাপার হচ্ছে যে পাশের বাসায় আবার দেখি অনেক কথাবার্তা চলতেছে। ওই কিসের কথাবার্তা বলে? পরে যাই দেখি এই যে 2জন ভাই, এই 2 মানে এই যে বড়, বড় 2টা ড্রাম দেখছেন, এইগুলোর মধ্যে কি বলতে পারেন? কি জাদুর বাক্স মনে হচ্ছে? আরে না, এটা জাদুর বাক্স না, এটা হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানিগুলোকে সুন্দর করে ওনারা এখানে সংরক্ষণ করে রেখেছে। কারণ হচ্ছে ওনাদের এলাকায় লবণাক্ত পানি। আর আমাদের খুলনার পানি আসলে খুব একটা ভালো না। সবাই জানেন কম বেশি যে আমাদের খুলনার পানিতে কিন্তু প্রচুর লবণ। তো যাদের ভাগ্য ভালো তাদের আসলে মিষ্টি পানি হয়, আর যাদের ভাগ্যটা খারাপ তাদের আসলে কষ্টের শেষ থাকে না। এটাই সত্য কথা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কলটা, আমরা যখন কল পুঁতি তখন সব মানে নিয়ত করছিলাম যে আল্লাহ আমাদের কলের পানি যদি ভালো হয় আমরা সবাইকে ফ্রিতে পানি দেব। তো আমরা যখন এখানে নতুন বাসা করে আসি, জানেন না, এখানে কারোর বাসায় কল ছিল না। সবাই আমাদের বাসার থেকে পানি নিয়ে কাজ করতো। এখন মোটামুটি সবাই আস্তে, আস্তে কল করেছে, পুঁতেছে। তো মজার ব্যাপার হইতেছে যে এই ভাইদের বাসার পানি যেহেতু ভালো না, দেখছেন উনি মোটা একটা গেঞ্জি দিছে, তার মধ্যে আবার হলো একটা সেকনি দিয়ে এবার এটার ভিতরে যে পানিগুলো, যখন বড় বৃষ্টি হয়েছিল তখন ওই বৃষ্টির পানিটাকে এই আন্টিদের বাসায় রেখে ওনারা সংরক্ষণ করছে আর কি। এখন এখান থেকে প্রতিদিন এই যে 30 লিটারের জার, এটা 10টা 12টা করে ভরে নিয়ে যায়। 1 সপ্তাহ বা যতটুকু দিন আর কি পার করতে পারে তাই দিয়ে এই কাজগুলো তারা করে। তাহলে কতটা আসলে কোনো জিনিস থাকলে আমরা মূল্যায়ন করি না। না থাকলে তখন আসলে আমাদের কাছে সেই জিনিসটাই অনেক কষ্ট হয়ে যায় বা অনেক প্যারা হয়ে যায়। বাট যাই হোক না কেন, তখন আমরা এটাকে আফসোস করি। আমাদের বাসায় আসলে মিষ্টি পানি, তো আমরা বুঝতে পারি না যে পানির আসলে কতটা কষ্ট। বুঝি না এটাও ঠিক না, যদি কোনোদিন কারেন্ট চলে যায় আসলে পানি তুলতে না পারি। খুবই একটা কষ্টের মধ্যে আসলে সময়গুলো কেটে যায়। তো যাই হোক, এই ভাইটাকে দেখে আমারও আসলে মনে পড়তেছিল যে এম যখন কারেন্ট চলে যায় তখন আমাদের 2-3 দিন এতটা কষ্ট হয়, তাহলে ওনারা প্রতিদিন এইগুলো কেমনে সহ্য করে? কিছু করার নাই, এভাবেই আসলে পূর্ণতা আর অপূর্ণতা দিয়েই আমাদের দিন চলেই যাবে। তো এই লাল যে ভাই, লাল শার্ট পরাওয়ালা ভাই, উনি বারবার ওনাকে বলতেছিল, "তুই এগুলো করিস কেন? এটা করতেছিস কেন?" আর ভাইয়া আবার বলতেছে যে, "তুই কি জানোস এই 2টা ড্রাম হইতেছে আমার জীবন।" আর আমি তো হাইসে দিছি। আমি কই, "কিরে ভাইয়া এই কথা বললেন?" কয়, "কি আপু, এই ড্রাম হচ্ছে আমার জীবন, কারণ এই খেয়ে বেঁচে থাকি।" ও আচ্ছা, এদিকে আমি ওখান থেকে আবার চলে আসার পরে ভাবলাম গাছ দুটোর কী অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। তো আবার ছাদে চলে এসে গাছের আপডেটটা একটু দেখাই দিলাম যে এই গাছটা মোটামুটি বেশ দাঁড়িয়ে গেছে। কিন্তু এদিকে আবার আরেকটা যে গাছ লাগাইছি, এই যে এই গাছটা হচ্ছে দেখেন, এই গাছটা এখনও সেভাবে আসলে দাঁড়ায় নাই, ও ঝিমুঝিমু করতেছে। যাই হোক, ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন। গাছ দুটোকে দেখাই দিলাম। আজকের মতো এই পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আবার আমার জন্য দোয়া কইরেন, আপনাদের জন্য দোয়া রইলো। আর ভালো লাগলে পেজটা শেয়ার করতে কেউ ভুলেন না। আল্লাহ হাফেজ। ভালো থাকেন। একটা ধুন্দুল গাছে ধুন্দুল হয়েছে সেটা একটু দেখাই দিলাম।